করবো না। দেখো হাইপারলিংক একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজ, একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজ ও একটি ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইট। দেখো, একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজ অথবা একটি ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইট, একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজ অথবা একটি ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট লিংক করাকে হাইপারলিংক বলে। একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজ এবং একটি ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইটের লিংক করাকে হাইপারলিংক বলে। লেখা হইলে বলবো, একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজ অথবা একটি ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইটের লিংক করাকে কি বলা হচ্ছে? হাইপারলিংক বলা হচ্ছে। সবার লেখা হয়েছে এটা? ওকে। এখন আমরা রিয়েল লাইফ একটা এক্সাম্পল নেই। সাপোজ ধরে নাও, এটা মানে আমি আগেও দেখাইছিলাম তোমাদেরকে। এখানে লেখা আছে মনে করো ফেসবুক, দেন এখানে লেখা আছে মনে করো হোম, এখানে লেখা আছে প্রোফাইল, এখানে লেখা আছে নোটিফিকেশন, গ্রুপ, পোস্টের বক্স এবং নিচে স্ক্রলিং করলে তুমি মনে করো অনেক প্রোডাক্ট দেখতে পাবা। আমি বলতাম ধরেন এখানে ক্লিক মিতে ক্লিক করলে তুমি প্রোডাক্ট দেখতে পাবা দারাজে। ঠিক আছে, সিনারিও জানা আছে এটা আমাদের সবার? আচ্ছা, এখন বলতে হবে হোম পেজে ক্লিক করলে কি হবে বলো তো? ওই পেজটা রিফ্রেশ হয়ে আসবে। প্রোফাইলে ক্লিক করলে নতুন একটা পেজ পাবা। এই পেজের নাম আমি বলছিলাম প্রোফাইল ডট এইচটিএমএল। এখানে তোমার ছবি থাকবে, কভার ফটো, ব্যাকগ্রাউন্ডে প্রোফাইল, সরি প্রোফাইল পিকচার, ব্যাকগ্রাউন্ডে কভার ফটো। নোটিফিকেশনে ক্লিক করলে কি পাবা? নোটিফিকেশন ডট এইচটিএমএল নামে একটা পেজ পাবা। আবার দারাজে ক্লিক করলে কি হবে? আরেকটা পেজ পাবা। মেইনলি তুমি ছিলা কোথায় বলতো? তুমি ছিলা তোমার মোবাইল ফোনের ফেসবুক অ্যাপে। তুমি যখন ফেসবুক চালাও, স্ক্রলিং করো লাইভে, তখন দেখবা যে ফেসবুকে অনেক কোম্পানি আছে, ই কমার্স সাইট আছে, তাদের লিংক শেয়ার করে। এবং তুমি যদি সাপোজ তাদের কোনো একটা প্রোডাক্টে ক্লিক করো, ফেসবুক অ্যাপ থেকে তুমি বের হবা, গুগল ক্রোমে যাবা এবং গুগল ক্রোমে কি করবে? তোমাকে ওই ওয়েবসাইটে শো করবে। তুমি তাদের ক্লিক করলে তুমি দেখবা যে গুগল ক্রোমে তোমাকে এখন তাদের ওয়েবসাইট শো করবে। বুঝে গেছো পুরো সিনারিওটা? তো আজকের লেকচারে আমরা জাস্ট এটা নিয়ে কথা বলবো যে এই যে ফেসবুকের মেইন পেজে ছিলাম আমি, এখানে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল পেজে কিভাবে গেলাম, নোটিফিকেশনে ক্লিক করলে নোটিফিকেশন পেজে আমি কিভাবে গেলাম, দেন আমি তো ছিলাম ফেসবুকের অ্যাপে, তারা যে ক্লিক করলে তারা যে ওয়েবসাইটে কিভাবে গেলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে হাইপারলিংক করা। সংজ্ঞাতে এটা লিখছি যে একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজ অথবা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের লিংক করাকে কি বলা হচ্ছে? হাইপারলিংক করা হচ্ছে। তাহলে দেখো তো, আমি যদি বলি ফেসবুকের ভিতরে আসলে অনেকগুলো পেজ আছে। ফেসবুকের হোম পেজ একটা পেজ, প্রোফাইল পেজ একটা পেজ, নোটিফিকেশন পেজ একটা পেজ। তো ফেসবুকের হোম পেজ থেকে প্রোফাইল পেজ যাইতে হবে না তোমাকে? ফেসবুকের হোম পেজ থেকে কই যাইতে হবে? প্রোফাইল পেজ। তাহলে কি হোম পেজের সাথে প্রোফাইল পেজের একটা লিংক আছে? আবার দেখো, ফেসবুকের হোম পেজ থেকে তুমি দারাজের ওয়েবসাইটের কোনো একটা পেজে যাবা, তাহলে ফেসবুকের কোনো একটা পেজের সাথে দারাজ ওয়েবসাইটের কোনো একটা পেজে লিংক করতে হচ্ছে আমাকে। তার মানে কি একটা ওয়েবসাইটের মধ্যে অনেকটা পেজের মধ্যে লিংক করতে হয়, আবার ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের ভিন্ন ভিন্ন পেজের মধ্যে কি করতে হয়? লিংক করতে হয়। ওই জন্য সংজ্ঞায় আমরা দুটো কথা লিখছি যে একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজ যাওয়া যে কথা, অথবা একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাওয়া কথা, একই কথা। এই যে লিংকটা, এটাকে বলবো আমরা কি? হাইপারলিংক। এরপর দেখো হাইপারলিংক দুই ধরনের হয়। হাইপারলিংক দুই ধরনের হয়। এক নম্বরে লিখবা ইন্টারনাল হাইপারলিংক, দুই নম্বরে লিখবা এক্সটার্নাল হাইপারলিংক। ইন্টারনাল হাইপারলিংক আর এক্সটার্নাল হাইপারলিংক। এখন বলো ইন্টারনাল হাইপারলিংক কোনটাকে বলবো আমি? ইন্টারনাল হাইপারলিংক কোনটাকে বলবো? একটা ওয়েবসাইটের মনে করো অনেকগুলো পেজ আছে। মনে করো এটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের হোম পেজ আছে, প্রোফাইল পেজ আছে,
নোটিফিকেশন পেজ আছে। তো একটা ওয়েবসাইটের পেজগুলোর মধ্যে লিংক করাকে কি বলা হবে? ইন্টারনাল হাইপারলিংক। ইন্টারনাল মানে কি ভিতরে, ইন্টারনাল মানে ভিতরে। তাহলে কি একটা ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো আছে এদের লিংক করাকে কি বলবো আমি? ইন্টারনাল হাইপারলিংক বলবো। আর ধরে নাও এটা দারাজের ওয়েবসাইট, তো দারাজে তো অনেকগুলো পেজ আছে। তো এই ফেসবুকের কোন একটা পেজের সাথে দারাজের কোন একটা পেজের লিংক করাকে কি বলবো? এক্সটার্নাল হাইপারলিংক। তো লিখে নাও উদাহরণ, ফেসবুকের নিজেদের মধ্যে পেজের মধ্যে লিংক, এক্সটার্নাল ইন্টারনাল পাশে লিখবা ফেসবুকের নিজস্ব পেজগুলোর মধ্যে লিংক, ফেসবুকের নিজস্ব পেজগুলোর মধ্যে লিংক। এটা কি হবে তাহলে, ইন্টারনাল না এক্সটার্নাল? ইন্টারনাল। আর আমি যদি বলি ফেসবুক ও তারা ওয়েবসাইটের মধ্যে লিংক, তাহলে এটা হবে এক্সটার্নাল। তো এক্সটার্নাল পাশে লিখে নিবা ফেসবুকের সাথে তারা ওয়েবসাইটের লিংক করা। ইন্টারনাল আমরা লিখবো ফেসবুকের নিজস্ব পেজগুলোর মধ্যে লিংক, এক্সটার্নাল আমরা লিখবো ফেসবুকের সাথে তারা ওয়েবসাইটের লিংক। ফেসবুকের সাথে তারা ওয়েবসাইটের লিংক। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন দেখো সিনারিওটা বুঝবো। কোশ্চেন নাও, কোশ্চেন ওয়ান। কোশ্চেন ওয়ান লিখবা ফেসবুকের হোম পেজ থেকে, ফেসবুকের হোম পেজ থেকে প্রোফাইল পেজে যাওয়ার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। ফেসবুকের হোম পেজ থেকে প্রোফাইল পেজে যাওয়ার জন্য, ফেসবুকের হোম পেজ থেকে প্রোফাইল পেজে যাওয়ার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। কোশ্চেন লেখা হয়েছে ফেসবুকের হোম পেজ থেকে প্রোফাইল পেজে যাওয়ার জন্য, ফেসবুকের হোম পেজ থেকে প্রোফাইল পেজে যাওয়ার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। দেখছো? আচ্ছা, এখন দেখো এইচটিএমএল এর নরমাল ফরম্যাট তো মুখস্থ করছো, স্ট্রাকচারটা। প্রথমে কি ডক টাইপ এইচটিএমএল লিখবো আমরা, এইচটিএমএল লিখবো, হেড লিখবো, হেড ক্লোজ করব, টাইটেল ওপেন করব, টাইটেল ক্লোজ করব। তো লিখে নাও এই কথাগুলো। ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল, হেড ওপেন, হেড ক্লোজ, টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, তারপর কি হবে? বডি ওপেন। এগুলো মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, আমি একবার মুখস্থ করবো, একই জিনিস বারবার কপি করবো। ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল, head open, head close, title close, body open. তাড়াতাড়ি ল্যাপটপ, যে কোনো সময় ল্যাপটপ অফ হয়ে যাবে। দেখছো? আচ্ছা, এখন দেখো আমরা যখনই কোনো কিছু নতুন শিখি না এইচটিএমএল এ, সবসময় নতুন একটা ট্যাগ আসে। যেমন সাপোজ ধরে নাও তোমরা বোল্ড করবা, কি আসছিল বলতো? বোল্ড ট্যাগ, আন্ডারলাইন ইউ ট্যাগ, লিস্ট করার সময় ওএল ট্যাগ, ইউএল ট্যাগ, টেবিল করার সময় টিআর ট্যাগ, টিডি ট্যাগ, ইমেজ করার সময় ইমেজ ট্যাগ। শিখছো না? ঠিক সেম ভাবে এখন আমি কি করবো, হাইপারলিংক করবো। তাহলে হাইপারলিংকও তোমাকে কি নতুন একটা ট্যাগ শিখতে হবে। তো হাইপারলিংকের জন্য যে ট্যাগটা শিখতে হয় সেটা হচ্ছে এ ট্যাগ। এটা এ ট্যাগ লেখা হয় এ, HREF ইকুয়াল ডবল কোটেশন, এ HREF ডবল কোটেশন। এই এইচটা কই থেকে আসছে জানো? হাইপারলিংকের এইচ, হাইপারলিংকের এইচ। আর আরইএফ হচ্ছে রেফারেন্স। আরইএফ কি? রেফারেন্স। এখন যেটা করব, আমি কোথায় ক্লিক করব বলো তো? ঠিক ভালো করে বোঝো, কোথায় ক্লিক করব, কোথায় যাব। ইমাজিন করো আমি আছি ফেসবুকের হোম পেজে, প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল পেজে যাব। প্রোফাইলে ক্লিক করে কোথায় যাব? প্রোফাইল পেজে। তো লিখতে হবে www.profile.html ব্র্যাকেট। দেখো
এ হাইপার রেফারেন্স, এটা ডবল কোটেশনের মাধ্যমে মধ্যে লিখতে হবে আমি যে অ্যাড্রেসে যাব ওই অ্যাড্রেসের নাম। ডবল কোটেশনের মধ্যে কি লিখবো? যে অ্যাড্রেসে যাব ওই অ্যাড্রেসের নাম। দেখো তো, এটা ওপেন করছি না আমি, তাহলে কি এটা ক্লোজ করতে হবে না? সবকিছু তো ওপেনিং ট্যাগ ছিল, ক্লোজিং ট্যাগ ছিল। মাঝখানে আমি লিখবো ওই কথাটা, যে লেখার উপর আমি ক্লিক করব, তার উপর ক্লিক করব, প্রোফাইল। তো দুইটা ওয়ার্ড মনে রাখবো, মানে দুইটা জিনিস, একটা হচ্ছে কোথায় যাব, লিখে নিতে পারো সাইড নোট, কোথায় যাব। আর একটা হচ্ছে কার উপরে ক্লিক করব। দুটো জিনিস মনে রাখলে চলবে। এ হাইপার রেফারেন্স ইকুয়াল ডবল কোটেশনের মধ্যে যে অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসে আমি যাব, আর একটা নাম যার উপরে আমি কি করব, ক্লিক করব। লিখে নাও। লেখা হয়েছে সবার এটা? আচ্ছা, আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। ওটা শিখাবো, ওটা পরে। আমাদের কলেজের ওয়েবসাইট মুখস্থ আছে কারো? দেখো কি বলছিলাম, কি লিখবো বলো? এ HREF ইকুয়াল ডবল কোটেশন, এটা হচ্ছে আমাদের কলেজের অ্যাড্রেস, এটা হলো কি কলেজের অ্যাড্রেস, ক্লোজ। ধরে নাও ক্লিক করবো, CSCT একটা লেখা আছে, এই লেখার উপরে ক্লিক করবো, এটা ক্লোজ, রান করাই। লেখাটা আসছে, এই লেখার উপরে ক্লিক করলাম, আসতে হয়েছে এটা আমাদের। তো কি কি মাথায় রাখতে হবে? একটা জিনিস মাথায় রাখতে হবে হচ্ছে অ্যাড্রেসের নামটা। কি মনে রাখবো? অ্যাড্রেসের নামটা। আর একটা জিনিস হচ্ছে আমি ক্লিক করব কোথায়। ধরে নাও লেখা আছে ক্লিক মি, রান করলাম, কি আসছে? ক্লিক মিতে ক্লিক করলে কি আসবে? ওয়েবসাইট আসবে। আর জিনিস খেয়াল করো, ক্লিক মি নিচে আন্ডারলাইন আছে না? আমি কি কোথাও ইউ ট্যাগ ব্যবহার করছি? আসছে তো। তো কখনো কখনো মাথায় চিনতে হবে যে কোশ্চেনে যদি আন্ডারলাইন দেখো, তার মানে যেটা ইউ ট্যাগ এমনটা না, ওটা হাইপার লিঙ্ক হইতে পারে। কিভাবে এখন চিনবো? ফেমাস ফেমাস কিছু যে নাম থাকে, ইউটিউবের নিচে যে আন্ডারলাইন থাকে, বুঝতে হবে এটা হাইপার লিঙ্ক।